ক্লাস 9-এ আমাদের পরিমিতি যেটা আছে তার প্রথম শুরু করছি। পরিমিতির প্রথম চ্যাপ্টার যেটা আছে ওই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এর পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত পরিমিতির অধ্যায়। তো পরিসীমা আর ক্ষেত্রফল এটা বুঝতে গেলে প্রথমে পরিসীমা কাকে বলে একটু জেনে নেই। পরিসীমা পরিসীমার সংজ্ঞাটা কি আছে? পরিসীমা হচ্ছে কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে, কোন জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে চিত্রটির পরিসীমা। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার নাম দিচ্ছি এবিসি। এই এবিসি ত্রিভুজটার পরিসীমাকে, এবিসি একটা সমতলিক জ্যামিতিক চিত্র। এবিসি ত্রিভুজটির পরিসীমা এবিসি ত্রিভুজের পরিসীমা সমান কি হবে? সীমানা মানে এই এবি বাহু, বিসি বাহু আর সিএ বাহু, এই তিনটা বাহু যোগ করলেই হয়ে যাবে। এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিএ বাহু, তিন বাহুর যোগফল করলেই তার পরিসীমা হয়ে যাবে। যদি একটা চতুর্ভুজ হয়, চারটি সরলরেখাংশ দ্বারা বদ্ধ জ্যামিতিক চিত্র, নাম দিলাম এ বি সি ডি। এবিসিডি চতুর্ভুজটির পরিসীমা। এবিসিডি চতুর্ভুজটির পরিসীমা। এখানেও চারটা বাহু যোগ করব। এবির সঙ্গে বিসি যোগ করব, এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিডি বাহু প্লাস ডিএ বাহু, চারটা বাহু যোগ করলে তার পরিসীমা হয়ে যাবে। এবার ক্ষেত্রফল ব্যাপারটা কি? ক্ষেত্রফল হচ্ছে কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে, কোন জ্যামিতিক চিত্র, সে জ্যামিতিক চিত্রটা সমতলিক হতে পারে, কোন ঘনবস্তু হতে পারে। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। ব্যাপারটা কিরকম? আমি একটা ত্রিভুজই বানালাম, তিনটি সরল রেখাংশ দ্বারা একটা বদ্ধ চিত্র করে দিলাম। তাহলে এর ক্ষেত্রফল বলতে কোন জায়গাটা হবে? এর ভেতরে যে জায়গাটা আছে, এই ত্রিভুজটার ভেতরে যে লাল অংশ যেটা রয়েছে, এই লাল অংশটা হচ্ছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল। পুরো লাল, এই ভেতরটা পুরো লাল করা থাকবে। মানে ঘষে দেওয়া অঞ্চলটি হলো, ঘষে দেওয়া জায়গাটি হলো, মানে আমরা পি কিউ আর বলে দিচ্ছি, পি কিউ আর ত্রিভুজটির ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো পি কিউ আর ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার আমরা এখানে আগে প্রথমে চতুর্ভুজ কাকে বলে আমরা জানি। চারটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ জ্যামিতিক চিত্র চতুর্ভুজ বলে। চতুর্ভুজের কর্ণ
চতুর্ভুজের কর্ণ। কর্ণ সংজ্ঞাটা কি? কোন চতুর্ভুজের কি হবে? দুটি বিপরীত কৌণিক বিন্দু, দুটি বিপরীত কৌণিক বিন্দু, কৌণিক, কোন চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলে চতুর্ভুজের কর্ণ। কোন চতুর্ভুজের দুটি বিপরীত কৌণিক বিন্দু, যেমন এই যে এ বি সি চতুর্ভুজটা আছে, এর কর্ণ কি হবে? এ এর সঙ্গে সি যোগ করে দেবো, কর্ণ হয়ে যাবে। চতুর্ভুজের দুটো কর্ণ আছে, আবার বি এর সঙ্গে ডি যোগ করে দিলেও কি হবে? আর একটা কর্ণ হবে, হবে না? একটি চতুর্ভুজের দুটি কর্ণ আছে, একটি চতুর্ভুজের দুটি কর্ণ আছে, দুটি কর্ণ আছে। বোঝা গেছে? এটুকু খাতায় তুলব। আমাদের এই পরিসীমা ক্ষেত্রফল অঙ্কগুলো করতে গেলে যেটা লাগবে, এখানে 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ব্যাপারটা কিরকম? আয়তক্ষেত্র কাকে বলে তুমি জানো? হ্যাঁ, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান যে কোনো কোণের মান 90 ডিগ্রি। কোন আয়তক্ষেত্রে যে বড় বাহুগুলো আছে, এই বড় বাহুর প্রত্যেকটিকে বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। কোন আয়তক্ষেত্রের বড় বাহু দুটির প্রত্যেককে বলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর এই ছোট বাহুগুলোকে বলে আয়তক্ষেত্রের প্রস্থ। ছোট বাহুকে বলে আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। 2 নম্বর আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমার সূত্রটা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দুবার আছে, মানে x প্লাস x মানে 2x হয়। এরকম দৈর্ঘ্য দুবার আছে, 2 গুণন দৈর্ঘ্য, প্রস্থ দুবার, 2 গুণন প্রস্থ। 3 নম্বর আয়তক্ষেত্রের একটি কর্ণ। আয়তক্ষেত্রের একটি কর্ণ সমান, কর্ণ কি? এই কৌণিক বিন্দু থেকে দূরের কৌণিক বিন্দু সংযোগ রেখাংশ, এটা কর্ণ। আয়তক্ষেত্রের একটি কর্ণ সমান বড় করে √, এর ভিতরে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এরপর আমি কি করছি? এই যে ছবিটা আঁকলাম, এটার নাম কি? তন্ময়, এই ছবিটার নাম কি? এটা একটা বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু, বা ধার গুণন ধার, ধার গুণন ধার। এগুলোকে বাহুও বলে, ধারও বলে। সব বাহু সমান আছে, বর্গক্ষেত্রের সব বাহু সমান, এই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। 2 নম্বর বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের সব বাহু সমান, যেমন x প্লাস x কত হয়? 2x। x প্লাস x প্লাস x, 3 বার x যোগ করলে 3x। x প্লাস x প্লাস x প্লাস x, এটা যোগ করলে 4x। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, চারটি বাহু সমান মাপের,
4 গুণন একটি বাহু, 4 গুণন একটি বাহু, এটা করলেই হবে। 4 গুণন একটি বাহুর বর্গক্ষেত্রের পরিসীমা। 3 নম্বর, বর্গক্ষেত্রের একটি কর্ণ। বর্গক্ষেত্রের একটি কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ মানে এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের একটি কর্ণ হচ্ছে বাহু গুণন √2। এই সঙ্গে আর দুটো সূত্র পড়ে রাখি, যেখানে √2 এর মান হচ্ছে 1.414, √2 সমান 1.414। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? √ওভার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য √ওভার ক্ষেত্রফল। যদি কখনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তার বাহু বের করার সূত্র √ওভার ক্ষেত্রফল। 5 নম্বর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, আবার লিখলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা কত? পরিসীমা ভাজিত 4। অনেক সময় বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে, তার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তখন পরিসীমা ভাজিত 4 মুখস্থ করো আগে। 220 পাতা বার করবে, তার প্রথমে 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 3 নম্বর, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। বিরাটি মহাজাতি সংঘ, এটা খেলার মাঠের কথা বলছি। এরকম একটা বিরাটি মহাজাতি সংঘ আছে, খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। খেলার মাঠ বলেছে, খেলার মাঠে গোল পোস্ট না হলে তো খেলার মাঠ মানায় না। গোল পোস্ট আছে, খেলার মাঠ, এটা একটা খেলার মাঠ। কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4:3। মাঠটির চারিদিক একবার হেঁটে এলে 336 মিটার পথ হাঁটা হয়। মাঠের ক্ষেত্রফল হিসাব করি। মাঠটির চারিদিক ঘুরে এলে 336 মিটার পথ হাঁটা হয়। প্রশ্নানুসারে খেলার মাঠের 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ, এটা কত লিখবো? 336 মিটার। কেন লিখবো? মাঠটির চারিদিক এক পাক ঘুরে আসে মানে সীমানাটা ঘুরে আসে মানে পরিসীমাটা। প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে? একে 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 33 এর মধ্যে 2 16 বার যাবে, 1 থাকবে 16, 8 দুগুণ 16, এত মিটার। দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে কত? 168 মিটার। আমার কোশ্চেনে কি দেওয়া আছে? প্রদত্ত আছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত আছে? 4:3। ক্লাস 6 এ চলো, দুটো রাশি যদি অনুপাত জানা থাকে, তাদের সমষ্টি জানা থাকে, তাহলে প্রথম রাশিটা কি হবে? দৈর্ঘ্যের মানটা কত হবে? দৈর্ঘ্যের আনুপাতিক ভাগার 4/7, এই 4 আর 3 যোগ করব, ইনটু কি হবে? এতে সমষ্টিটা 168 মিটার। দৈর্ঘ্যের আনুপাতিক, এই দৈর্ঘ্যের মান 4, এটা, আর তার নিচে কি করব? 4 আর 3 এর যোগফল 7 দিয়ে ভাগ করে দেবো, আর একে গুণ করবো কত দিয়ে? এই দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টিকে। ক্লাস 6 এ আমরা তাই শিখে এসেছি। একে 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 16 এর মধ্যে 14 চলে গেলে 4 থাকবে, 2 থাকবে, 2 28, 4 7 28, 4 24 96, 4 24 96,
দৈর্ঘ্য হয়ে গেল 96 মিটার, প্রস্থ কত হবে 3/7 ইন্টু 168 মিটার। এটা যেখানে কাটলে কত হবে 24 হয়েছে, 3 24 72 মিটার। তাহলে খেলার মাঠটার দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে খেলার মাঠের মহাজাতি সঙ্গে খেলার মাঠের ক্ষেত্রফল, খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে 96 মিটার গুণন 72 মিটার। কেন হবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। 9672 এক লাইনে গুণ করব, এক লাইনে গুণ করব। চলো উপর থেকে নিচে গুণফল করো, কত হবে 6 দুগুণ 12, 6 দুগুণ 12 2, হাতে আছে, হাতে কত আছে 1। এবার প্রথমে এরকম নামলাম, এবার ক্রস করব, ক্রস 9 দুগুণ 18 আর 6 7 42, 42 আর 18 যোগ করলে কত হবে 70, 42 না 60 হবে, 60। আর এদিকে হাতে কত ছিল 1, তাহলে 61। আবার উপর থেকে নিচে 7 9 63, হাতে ছিল কত 6, 63 আর 6 69, তাহলে 6912 বর্গ মিটার। এইভাবে কি এক লাইনে গুণ হয়। আবার বলছি, প্রথমে উপর থেকে নিচে নামবো, 6 দুগুণ 12, একটা অঙ্ক একক স্থানটা নেব, হাতে কি থাকলো 1 থাকুক হাতে। এবার ক্রস করব, ক্রস 9 দুগুণ 18 আর 6 7 42, 42 আর 18 60, কারণ 18 এর মধ্যে 2 যোগ করে দিয়ে 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে। দুইটা কোথা থেকে আনবো 42 থেকে আনবো, 42 40 হয়ে যাবে, 40 আর 20 60, বেশ 60, হাতে 1 আছে 61, হাতে থাকবে 6। এবার 6, এবার উপর থেকে নিচে, উপর থেকে নামলে কি হবে 7 9 63, 63 হাতে ছিল 6, 63 6 69, উত্তর ফিনিশ। এক লাইনে গো। আবার দেখাচ্ছি, মনে করো এটা 13 আর 24 আছে, এক লাইনে গুণ করতে হবে। উপর থেকে নিচে নামবো, 4 3 12, হাতে 1 থাকলো। এবার ক্রস করো, ক্রস 4 1 4, 3 2 6, 4 আর 6 10, হাতে ছিল 1, বসা 11, হাতে থাকলো 1। আবার উপর থেকে নিচে 2 1 2 আর 3, ফিনিশ। 5 এ 3 53 আর 4 এ 42, এটা গুণ করতে হবে, এক লাইনে গুণ করব। উপর থেকে নিচে 3 2 6, 3 2 6, উপর থেকে নিচে এলাম। এবার ক্রস 5 2 10, 6 2 12, 10 আর 12 তে 22, হাতে কিছু নেই, 22 এর 2, হাতে 2 আছে। উপর থেকে নিচে 4 5 20 আর 2 22, এটাই উত্তর। আমার 83 আর মনে করো 51 আছে, গুণ করতে হবে। উপর থেকে নিচে 3 1 3, এবার ক্রস 8 আর 15, 8 15 আর 23, হাতে কিছু নেই, 23 এর 3, হাতে 2, উপর থেকে নিচে 5 আর 40, 40 আর 2 42। কোশ্চেনটা পড়ো। 4 নম্বর, প্রতি বর্গ মিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সম্মতের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হয়। প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসাবে সমতল জমির চারদিকে একই উচ্চতার বেড়া দিতে কত খরচ পড়বে? কি বলছে, প্রতি বর্গ মিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমতল বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা।
3.50 টাকা খরচ হয় কি জন্য? 1 বর্গমিটার জমি চাষ করতে। 1 বর্গমিটার জমি চাষ করতে ফসল লাগানোর আগে জমি ভালো করে মাটি লাঙল দিয়ে চাষ করতে হয়, সে ট্রাক্টর দিয়ে হোক, গরুর দিয়ে হোক করতে হয়, কোদাল দিয়ে হোক করতে হয়। তাহলে 3.50 টাকা খরচ হয় 1 বর্গমিটার জমি চাষ করার জন্য। এই রিজু ভাই, তাহলে 1 টাকা খরচ হবে, 1 টাকা খরচ হয় কত বর্গমিটার জমি চাষ করার জন্য? বেশি না কম? বেশি। 3.5 টাকা যদি 1 বর্গমিটার হয়, 1 টাকা বেশি জমি চাষ করবি। দারুণ বলেছিস। কম হবে, কম হলে ভাগ হবে। কম টাকায় কম জমি চাষ হবে রে, কম টাকায় কম জমি চাষ হবে। 10 টাকা যে কটা পেন কিনতে পারবি, 1 টাকায় কম পেন কিনতে পারবি, যে কোনো বস্তুই। আর 1400 টাকা খরচ হয় কি জন্য? খরচ হয় বেশি, তাহলে বেশির জন্য হলে গুণ হবে, ওই জন্য বেশি হলে গুণ। আর এটাকে 350 ভাজিত 100 করে দিই। এত বর্গমিটার জমি চাষ, এখানে দশমিক তুলে দিলাম। এই দাগটা কি জিনিস? বলে একটা ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন থাকলে পরে নিচের ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে, উপরে 100 চলে যাবে, নিচে 350। 350 কে 4 দিয়ে গুণ করো, দেখতো কত হয়। একে 4 দিয়ে গুণ করলে 4 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, 3 4 12 আর 2 14। এটাকে একবারে কাটে 4 দিয়ে কাটলেই 350 কে 4 দিয়ে কাটলে 1400 হয়ে যাচ্ছে। কত হলো এটা? 400 বর্গমিটার। এটা কি? বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমিটির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল। এবার জমিটির একই উচ্চতা বেড়া দেওয়া হবে। বেড়াটা কোথায় দেওয়া হয়? বেড়া জমিতে বেড়া কোথায় দেয়? জমিতে বেড়া কোথায় দেয়? সীমানায় দেওয়া। তাহলে পরিসীমা বার করতে হবে। ক্ষেত্রফল জানা আছে, সীমানা জানার জন্য কি দরকার? বর্গাকার জমির একটা ধারের দৈর্ঘ্য দরকার। একটা ধার হলে পরেই সীমানা হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল জানা আছে, অতএব বর্গাকার জমিটির একটি ধার কত হবে? √400 বর্গমিটার। এর যে সমর্থন পাবো 400 বর্গমিটার একবারে মেটা। 4 এর বর্গমূল কত? 2। জোড়া শূন্য থেকে একটা শূন্য, বর্গমিটার থেকে একটা মিটার। 4 এর বর্গমূল 2, জোড়া শূন্য থেকে একটা শূন্য, 20 হবে। 20 আর 20 গুণ করলে 400 হয়ে যায়। তাহলে বর্গাকার জমিটির বর্গাকার জমিটির পরিসীমা কত লিখবো? 4 গুণন 20 মিটার সমান 80 মিটার। বর্গাকার জমির পরিসীমাটা হচ্ছে 80 মিটার। বর্গাকার জমির পরিসীমা যখন 80 মিটার হলো, তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ কত বলেছে? 1 মিটার বেড়া দিতে খরচ 8 টাকা 50 পয়সা। তাহলে দশমিক তুলে দিয়ে লিখি, দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো ঘর, দুটো শূন্য। এর যে ভাই 80 মিটার বেড়া দিতে খরচ কত হবে? বেশি না কম? 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে এটা, 80 মিটার বেড়া দিতে খরচ বেশি হলে না কম হবে? বেশি হলে কি করতে? গুণ করতে হয় না ভাগ করতে হয়? গুণ করতে। ঠিক বলছিস? ঠিক বলেছে? জোরে বল। ঠিকই বলেছে। তাহলে 80 গুণন 850 ভাজিত 100। কাটাকুটি করো, এই শূন্য কাটবে, এই শূন্য কাটছে। এই যে শূন্যগুলো কাটি আমরা আসলে কি করি? 10 দিয়ে ভাগ করি। একটা করে শূন্য কেটে দিই, মানে আসলে কি করি? 10 দিয়ে ভাগ করি। কাটার পরে কি পড়ে থাকলো? 5 8 40, 8 8 64 আর 68, 680 টাকা।
5 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে কি এই সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। সুহাসদের একটা আয়তাকার জমি আছে, এরকম একটা আয়তাকার জমি। এই আয়তাকার জমি, এই জমিটার ক্ষেত্রফল কত আছে? 500 বর্গ মিটার। সুহাস এটা আয়তাকার জমি, আয়তাকার জমি। এবার কি বলছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে, প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। ব্যাপারটা এরকম, জমিটা এই জমিটাকে আমি এরকম ভাবে করছি। এবার এই জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমাবো, মানে এইটুকুনটা কত? 3 মিটার। এইটুকুনটা 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার কমালাম, প্রস্থ এতটা ছিল মনে করো, এটাকে আরো কি করা হচ্ছে, 2 মিটার বাড়ানো হলো। এটা 2 মিটার বাড়ানো হলো। এর ফলে এই যে নতুন যে জমিটা হয়ে যাবে এরকম দেখতে হয়ে যাবে, এবং বর্গাকার হয়ে যাবে। এইটুকুনটা হচ্ছে 2 মিটার আর দৈর্ঘ্যটা 3 মিটার কমানো হলো, পরে এই জমিটা এরকম বর্গাকার পেয়ে যাবে। এটা বর্গাকার হয়ে গেল, বর্গাকার। কি জানতে চাইছে? সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। ধরি সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার। সুহাসদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার। এখানে ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল 500 বর্গ মিটার। অতএব প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে 500 ভাজিত x, এত মিটার। এখানে একটা সূত্র তুমি জেনে রাখো, আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। চালাও মুখস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যদি বজ্রগুণ করি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এই যদি আমরা এই জমিটার দৈর্ঘ্য যদি আমরা কত ধরে থাকি? x মিটার। এটাকে x মিটার যদি ধরে থাকি, x মিটার, তাহলে এখান থেকে এতটা কত? 500 ভাজিত x, এত, এটা প্রস্থ। এবার দৈর্ঘ্য 3 মিটার কমালে, প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। আবার প্রশ্নানুসারে, আবার নাই, প্রশ্নানুসারে করি, আবার দরকার নেই। প্রশ্নানুসারে আয়তাকার জমির দৈর্ঘ্য ছিল x, 3 মিটার কমালাম, তার নতুন দৈর্ঘ্য এটা হবে। এই মাপটা কি? এই মাপটা, এই যে হলুদ রঙের এই অংশটা, এটা হচ্ছে কত? x মাইনাস 3 দিয়ে সমর্থন, x মাইনাস 3। নতুন প্রস্থ কত? 500 ভাজিত x প্লাস 2। এই দৈর্ঘ্য আর প্রস্থটা কি এবার কি সমান হয়ে যাবে না? সমান হবে। কেন হবে? জমিটা বর্গাকার হয়ে যাচ্ছে। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। এই জিনিস নতুন 3 মিটার দৈর্ঘ্য কমালে পরে নতুন দৈর্ঘ্য হবে x মাইনাস 3। x মাইনাস 3 মানে এইটুকুনটা, আর প্রস্থ এইটুকুন ছিল, এত এইটুকুন বেড়েছে, নতুন এটা হচ্ছে নতুন প্রস্থ। জমিটার দৈর্ঘ্য কমানো, প্রস্থ বাড়ানো, ফলে বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটাকে x দিয়ে গুণ করো, হোলসেল। একে x দিয়ে গুণ করলে কি? x স্কয়ার। একে x দিয়ে গুণ করলে মাইনাস 3x। একে x দিয়ে গুণ করলে নিচের x টা কেটে যাবে। একে x দিয়ে গুণ করলে 2x। মানবো? সবাইকে একদিকে আনবো। x স্কয়ার মাইনাস এই 2x যদি এদিকে নিয়ে চিহ্ন বদল করে আনতে হবে, এখানে মাইনাস 2x আর এখানে 3x, তাহলে মাইনাস 5x। আর 500 টাকা আনলে মাইনাস 500 করে আনতে হবে, ইকুয়াল টু 0।
এখান থেকে এতটুকুন তুমি কি করবে, মধ্যপদ বিশ্লেষণ করবে। মধ্যপদ বিশ্লেষণ কি করে করে, এক্স স্কোয়ারের সহগত কিছু দেখা যাচ্ছে না, তাহলে -500কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা এক্স এর সহগ। এই 500কে আমি লিখতে পারি 50 গুণন 10, 50 আর 10 গুণ 500, তা থেকে এই 50 আর 10 থেকে কি 5 জন্ম নেবে, নেবে না। আরেকটা কই, আমি 50টাকে 25 গুণন 2 গুণন 10 লিখি, ওই 50কে 25 গুণন 2 লিখলাম। এবার দেখো এই 25 আর এখানে 2 আর 10, এবার 25টাকে -25 রাখি আর 2 আর 10 গুণ করে 20, এটাকে প্লাস নেই। দেখো এই দুটো সংখ্যা যোগ করলে কত, -5 হয়ে যাবে। তাহলে x স্কয়ার -25x প্লাস 20x -500 ইকুয়াল টু কত, 0। x স্কয়ার মাইনাস x স্কয়ার কমন নেব তো, এই দুটোর মধ্যে কত কমন যায়, x, x কমন গেলে x -25, এই দুটোর মধ্যে কত কমন যাবে, +20, x -25 কমন না মানে ভাগ করে ফল বসানো, তাই তো। এখানে x -25, এখানে আবার কমন যাবে, তুমি একটা জিনিস মুখস্থ রাখো, দুটো উৎপাদকের গুণফল যদি শূন্য হয় আমরা লিখবো হয় x -25, প্রথম উৎপাদক সমান 0, x এর মান 25 বেরোলো, x মিটার সমান 25 মিটার, x মিটারটা কি ধরেছিলাম, এটা দৈর্ঘ্য, x মিটার কি ধরেছিলাম, দৈর্ঘ্য। আচ্ছা, আর তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে 500 ভাজিত 25 এত মিটার, এটাকে 25 দুগুণ 50, 25 শূন্য শূন্য 20 মিটার। তাহলে দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 20 মিটার। আচ্ছা, আবার আবার না, অথবা হবে, আবার বলছি কেন, এটা অথবা দুটো উৎপাদক গুণফল শূন্য হলে প্রথম উৎপাদক সমান, এটা হয় প্রথম উৎপাদক সমান 0, তাহলে অথবা x প্লাস 20 সমান 0, এটা লিখতে হবে। তাহলে x সমান -20, x মিটার সমান -20 মিটার, সম্ভব নয়, মানে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য ঋণাত্মক হবে, এটা সম্ভব নয়। ছ নম্বর আর 7 নম্বর অঙ্ক দুটো ভেজাল আছে, ওটা পরের দিনের আকর্ষণ, আজকে সহজের মধ্যে থাকবে। 8 নম্বর, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করো। একটা আয়তাকার জমি, এর ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেমি, এরকম ছবিটা, একটা আয়তাকার জমি, এর পুরো ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, আর এর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, এই আয়তাকার জমির দৈর্ঘ্যটা হচ্ছে 40 সেন্টিমিটার। বলছে এই কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হবে, এই আয়তাকার জমির কর্ণের উপর বর্গক্ষেত্র এরকম হবে না, কর্ণের উপর বর্গক্ষেত্রটা এরকম হবে না, এটা হচ্ছে কর্ণের উপর বর্গক্ষেত্র, এটা তো কর্ণ, আয়তাকার জমি যে কর্ণ তার উপর বর্গক্ষেত্র এটা হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলেছে, দুঃখ পেতে হবে না। প্রশ্নানুসারে আয়তাকার জমিটির প্রস্থ কত লিখব, 1200 ভাজিত 40 এত সেন্টিমিটার।
ওরে কেন লিখবো? প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। মুখ্যল কি বললাম? প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে এটা লিখতে আপত্তি নেই। শূন্য শূন্য কেটে দিলাম, 4 দিয়ে বা 120 কে কাটি 30। তাহলে প্রস্থ বেরোচ্ছে কত? 30 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য জানা থাকে, দৈর্ঘ্য জানা আছে 40, প্রস্থ জানা আছে কত? 30, তাহলে এর কর্ণটা বের করতে পারবো না রে চন্দন পাল বৈদ্যবাড়ি? কি করে? আয়তক্ষেত্রটা একটি কর্ণ, আয়ত খুঁজে বার করে কোথায় লেখা আছে সূত্র? আয়তক্ষেত্রটির একটি কর্ণ, আয়তক্ষেত্রটির একটি কর্ণ। নবমিতা কি হবে? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে 40 সেন্টিমিটার তার হোল স্কয়ার প্লাস 30 সেন্টিমিটার তার হোল স্কয়ার। এটাই তো হবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। 40 এর উপরে যদি স্কয়ার করি, 4 এর স্কয়ার মানে 16, তাহলে দুটো শূন্য, 4 এর স্কয়ার 16 আর শূন্যের উপরে স্কয়ার দুটো শূন্য বসে হয়ে যাবে। এখানে 3 এর স্কয়ার মানে 9, 9 এর পরে দুটো শূন্য, আর এই সেমি স্কয়ারটা বাইরে শুধু সেমি হয়ে বেরিয়ে যাবে, সেমি স্কয়ারটা বাইরে সেমি হয়ে বেরোবে। তাহলে এটা কত হচ্ছে? 2500, 1600 আর 900 যোগ করে 2500 সেন্টিমিটার। 25 এর বর্গমূল কত রিজুপাল? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এ রিজু ভাই 25 এর বর্গমূল কত? 5, আর জোড়া শূন্য থেকে একটা শূন্য, তাহলে 50 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য তো 50 সেন্টিমিটার। এই কর্ণের উপর বর্গক্ষেত্র, অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? 50 সেমি গুণন 50 সেমি। কেন লিখবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, তাই না? এখানে এই কর্ণটা বাহুর কাজ করবে, এই কর্ণটা হলো আয়তক্ষেত্রের, আর বর্গক্ষেত্রের জন্য ওটা বাহুর হিসেবে কাজ করবে। ভুলভাল বলছি না? এবার এটা গুণফল কত? 5 আর 5 গুণ করলে 25, জোড়া শূন্য, এত বর্গ সেন্টিমিটার। আরেকটা সহজ অঙ্ক হয়ে যাক। সতেরো নম্বর কোশ্চেনটা দেখো। 17, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ক্ষেত্রফল। অন্তর মানে কি ভাই? বলো বিয়োগ। অন্তর মানে বিয়োগ। একটা আয়তাকার জমির কর্ণের মাপ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার আছে তো, তাহলে প্রশ্নানুসারে ধরি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ কত লিখবো? x মাইনাস 3 মিটার। তবেই না দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার হবে। এই x থেকে x মাইনাস 3 বিয়োগ করলে 3 বেরোবে না? করে দেখাবো, অফার চলছে। x মাইনাস 3 বন্ধনী করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন বদলে যায়। এই যে 3 বেরোলো, একক লিখলে মিটার হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থের অন্তর। আবার প্রশ্নানুসারে জমিটির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, রুট ওভার এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 3 এর হোল স্কয়ার। এটা কত? 15। বলেছে না এদিকেও একক লিখিনি, ওদিকেও একক লিখিনি। এটা কর্ণ বের করার সূত্র তো, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার দুদিকে হোল স্কয়ার করে দেবো, এক্স স্কয়ার, এটাকে হোল স্কয়ার ভাঙলে কত হবে? এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এর জি ভাই কি করে সম্ভব হলো?
এটা কি করে সম্ভব হলো? এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানা আছে? জানা নেই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2 এখানে x এর উপর স্কয়ার x স্কয়ার 2ab 2 ইনটু x ইনটু 3 কত 6x হবে না? আর প্লাস b স্কয়ার 3 এর উপর স্কয়ার করলে কত হবে? 9। এদিকে বাঁদিকে স্কয়ার করলাম রুটটা উঠে গেল আর 15 উপর স্কয়ার করলাম এখানে x স্কয়ার মিলে কত 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 15 স্কয়ার মানে 225 বাঁদিকে মাইনাস করে নিয়ে আসবো 15 স্কয়ার মানে কত 225 দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে তাহলে বড় সংখ্যাতে ছোট বিয়োগ করব বড় চিহ্ন বসাবো কত হবে 16 216 আর বড় সংখ্যার চিহ্ন বসলো সমান 0 প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দেই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0 এবার এই অংশটা কি করব মধ্যপদ বিশ্লেষণ করব মাইনাস 108 কে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যাদের যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছি চন্দন পাল মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছি তুই কত দেখতে পাচ্ছিস তাদের বরাবর মাইনাস 3 মধ্যপদে x এর সহগ মাইনাস 3 x এর সঙ্গে যে সংখ্যাটা গুণন আকারে আছে ওটাই সহগ এগুলো তো উৎপাদক বিশেষে অনেক পড়ানো হয়ে যেত তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস 10 গুণন 10 গুণন লিখলে হবে না এটাকে তোমার 50 এগুলো করো যদি 2 গুণন করি কত হবে 54 54 গুণ 108 2 গুণন আবার এটাকে যদি 2 দিয়ে ভাগি 2 গুণন 27 এর 2 2 মানে 4 4 আর 27 থেকে জন্ম নেবে না 2 গুণন 3 গুণন 9 ফিনিশ